অনেকদিন পরে দেখতে পাচ্ছেন রাজশাহীতে রিক্সা এখন কিন্তু অহরহ চলছে হলো ওই যে অটো রিক্সাগুলা। তো চাচার কাছে আমি মূলত একটা প্রশ্ন করব, তো ইসলামিক প্রশ্ন, সে যদি উত্তর দিতে পারে তার জন্য কিছু ভালো পুরস্কার থাকবে। সবাই আমার ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন। আজকের এই বাজারও উনি এখনো ওই যে প্যাডেল দিয়ে রিক্সা চালায়, দিন মজুরি। তো চাচা আপনার কাছে একটা কথা জানার আছে। তো আপনার কাছে কথা হলো চাচা, যে এখনো এই রিক্সা চালাচ্ছে, এই রিক্সা চালানো অবস্থায় আপনার কতটা পরিশ্রম হয়? পরিশ্রম তো একটু বেশি হয়। কেমন পরিশ্রম বেশি হয়? পরিশ্রম গরম, রোদ গরমে পরিশ্রম বেশি হয়, ঠান্ডার দিন থাকলে একটু কম হয়। তো এখন তো সবাই ব্যাটারি চালিত গাড়ি চালাচ্ছে, আপনার পা রিক্সা চালাচ্ছেন, প্যাসেঞ্জার উঠে এখনো? প্যাসেঞ্জার, আমি প্যাসেঞ্জারের ভাড়া মারি না। তাহলে কিসের ভাড়া? আমি খালি মাল টানে, যে মাল দিয়ে আসলাম হোটেলে। মাল টানে এখন এই বয়সেও মাল টানে। তো যাই হোক, আপনার বয়স কত দাদা? আমার বয়স কিছু না, আপনার 70 বছর হবে। বৃদ্ধ চাচা, উনি এখনো রিক্সা চালায়। এখন চলছে সব হলো ব্যাটারি চালিত গাড়ি, তো উনি এখন চালাচ্ছে। তো যাই হোক, আপনাকে একটা প্রশ্ন করা হবে, পৃথিবীর শ্রেষ্ঠ সুর কোনটাকে বলা হয়? পৃথিবীর শ্রেষ্ঠ সুর? সুর? হ্যাঁ, কোনটাকে বলা হয়? সবসময় সুর হচ্ছে কি, আমার জানা নাই, জেনে বলছি। তো যাই হোক, চাচা কিন্তু সুর, পৃথিবীর শ্রেষ্ঠ সুর কোনটা বলা হয়? আবারও সুযোগ থাকবে আপনার জন্য 1 মিনিট। সুর সবসময় নামাজ কালাম পড়া, এটাই ভালো। নামাজ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ আর হলো পৃথিবীর মধুর সুর কোনটাকে বলা হয়? তো ইয়া নাই। তো যাই হোক, চাচা কিন্তু পারে নাই। তারপরে ওনাকে আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাজশাহীতে। তো চাচার বাড়ি কোথায়? আমার বাড়ি আরামি। আরানি। যাই হোক, উনি আরানি থেকে রাজশাহীতে থাকেন না? থাকি। রাজশাহীতে থাকে। তো ওনার একটা প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীর শ্রেষ্ঠ সুর কোনটা? উনি কিন্তু উত্তর দিতে পারেনি, ভুলভাল উত্তর দিয়েছেন। যেটা পাঁচটা নামাজ, সেটা হলো আমাদের বেহেশতের চাবি। তো পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো আজাদ। চাচাকে আমি অনেক সময় ধরে রাখলাম, তো চাচা আমার উত্তর দিতে পারেন। চাচাকে হালকা পাতলা, তো সবাই আমার ভিডিওটা শেয়ার করবে আর চাচাকে অবশ্যই দেখবে। তার যদি আপনারা আজকে মাল বহন করতে চান, অবশ্যই চাচাকে গেলে আপনারা সবাই আবার পরীক্ষা যারা চিনে, আমার ছাড়া অন্য কাকু মাল দিবে। আমি চাচার কাছ থেকে এখন 200 টাকার লোক ভাইয়া, উনি তারপরেও ধরেন আমাদের শ্রেষ্ঠ সুর উনি বলতে পারেনি, আমি বলে দিয়েছি। তারপরে ওনাকে আমি খুশি হয়ে কিছু টাকা দেবো ওনার, যেন উনি চলতে পারে, কিছু করতে পারে জীবনে। সবাই ওনাকে ভালোবাসবেন সবাই। চাচা, আপনার কাছে কেমন লাগছে যে আমি আপনাকে তো কিছু উপহার দিলাম, কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন? আমার জানা ছিল না, আর জানা হয়ে গেল, এখন জানা হয়। আচ্ছা, তো যান, খুশি থাকেন। আসসালামু আলাইকুম।